আদিবাসীদের তথা বাঙালিদের কখনোই উপযুক্ত সম্মান দেয়নি বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সেখানে রাজ্যে তথা জেলায় আদিবাসীদের জন্য যে উন্নয়নের কাজ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী তা সারা জীবন মনে রাখতে হবে। বৃহস্পতিবার কেশিয়ারিতে জেলা আদিবাসী দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে এই কথাই বললেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এদিন কেশিয়ারি রবীন্দ্র ভবনে 4 দিনব্যাপী আদিবাসী দিবস পালন অনুষ্ঠানের সূচনা হয়। জেলার আদিবাসী বিধানসভা কেশিয়ারিতে এবার বিশ্ব আদিবাসী দিবস পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানের উদ্বোধনে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অপর মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা শাসক খুরশিদ আলী কাদেরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, বিডিও হিতাংশু হালদার, বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিক্রম চন্দ্র প্রধান, পরেশ চন্দ্র মুর্মু, জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মান্ডি, কর্মাধ্যক্ষ শান্তি টুডু, কল্পনা শেঠ, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান মঞ্চে বাবা সাহেব বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার তুলে দেওয়া হয় এলাকার কৃতি 9 জন পড়ুয়াদের হাতে। পাশাপাশি উপভোক্তাদের হাতে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে তুলে দেওয়া হয় পশু খাদ্য, সবুজ সাথী সাইকেল। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র ভবনে থাকা সিধু কানু বিরসার মূর্তিতে মাল্যদান করেন অতিথিগণ। এদিন রবীন্দ্র ভবনের সামনে ধামসা বাজান জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। জেলা শাসক বললেন, জেলার মূল প্রোগ্রাম আদিবাসী অধ্যুষিত ব্লক কেশিয়ারিতে শুরু হয়েছে। আগামী 4 দিন ধরে চলবে এই অনুষ্ঠান। প্রতিদিন থাকছে আদিবাসী সংস্কৃতির নানা অনুষ্ঠান। 24 সালের জুন মাসের 16 তারিখ থেকে জুলাইয়ের মাঝামাঝি অবধি মেদিনীপুর জেলা এবং ঘাটাল সমেত বৃষ্টি হয়েছিল 597.6 মিলিমিটার, আর এবছর বৃষ্টি হয়েছে 1550 মিলিমিটার। বুঝতেই পারছেন, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভয়ঙ্কর একটা পদক্ষেপ ডিবিসি জল ছেড়ে দাও। মুখ্যমন্ত্রীকে জানাতে হবে না, সেই দপ্তরকে জানাতে হবে, জলই ছাড়ো। আর এদিকে গালুনি আপনাদের ধাক্কা দিচ্ছে সুবর্ণরেখা এবং কংসাবতী। বিপজ্জনক পরিস্থিতি। তবুও বিশ্বের আদিবাসী দিবসে বিশ্বের যতগুলি দেশ আছে তার 90টা দেশে 6% আদিবাসী ভাই বোনেরা আছেন। আমাদের দেশেও তারা পবিত্রতার সঙ্গে এই দিনটি পালন করেন। আমরা তাদের নমস্কার জানাই, জাহাজ জানাই। আমি নিজে একজন এশিয়াটিক সোসাইটির পার্মানেন্ট লাইভ মেম্বার। আমার সাবজেক্ট দ্য ট্রাইবাল কালচার, ট্রাইবাল মুভমেন্ট and the freedom struggle of the tribal people in freedom struggle of India. আমি এটা নিয়ে আমি বিজ্ঞানের ছাত্র হলেও ডাক্তার হলেও আমার নিজের ভালোবাসার সাবজেক্ট ইকোনমি, অর্থনীতি, হিস্ট্রি, ইতিহাস, রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন এবং ট্রাইবাল কালচারাল এভলিউশন ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কৃষ্টি আছে, নিজস্ব একটা সমাজ ব্যবস্থা আছে, এইটাকে আমাদের বাঁচিয়ে রাখার দরকার। সেই জন্য এই বিশ্ব আদিবাসী দিবসে আমরা সমবেত হই এবং সেই সঙ্গে সঙ্গে নিজের উন্নতি, সমাজের উন্নতি, দেশের উন্নতি আমরা করব, এইটুকু আমরা আশা রাখি। নিজের উন্নতি হলে সমাজের উন্নতি হবে, সমাজের উন্নতি হলে দেশের উন্নতি হবে। হ্যাঁ, এইটুকু আমরা এই ভাবনা নিয়ে যদি চলি, পরের বছর আজকে যে জায়গায় আছি তার থেকে হয়তো আরো এক পা দুপা করে এগোতে পারবো, সমাজটাও সুন্দরভাবে চলবে। আদিবাসী সমাজের এইটাই সব থেকে বড় গুণ। সমাজবদ্ধ একটা ব্যাপার আছে, এইটাকে আমাদের টিকিয়ে রাখতে নিজেদের মতো করে মাধ্যমে। ধন্যবাদ। সংস্কৃতি বোধ, তাদের
যে উন্নত করার জন্য সর্বক্ষেত্রে প্রচেষ্টা করেছে, উদ্যোগ গ্রহণ করেছে বহু রকম ভাবে। কিন্তু ভারতবর্ষের নজরে যদি আমরা দেখি, আজকে SC, ST, OBC পিছিয়ে পড়া জনজাতি উপজাতিদের তেমন ভাবে সার্বিক বিকাশের জায়গার প্রচেষ্টার ঊর্ধ্বতার সাফল্যতা পৌঁছাতে পারেনি। আজকে দেশের স্বাধীনতার বয়স ৭৯ বছর, আমরা এই 15 আগস্ট পালন করব। আজকে 15 আগস্টে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের তেরঙ্গা জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমরা বক্তৃতা দিয়ে আমরা আলোচনা করি স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করছি। কিন্তু অন্যের স্বাধীনতা, বস্ত্রের স্বাধীনতা, বাসস্থানের স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, চিকিৎসার স্বাধীনতা, জীবন জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্রতা, গরিবত্ব আজও আমাদের দেশকে ব্যথিত করে, আজও আমাদের দেশকে চিন্তা করতে বাধ্য করে। ভারতবর্ষে ইকুয়ালিটি, লিবার্টি কেন তৈরি হয়নি? ভারতবর্ষের সংবিধানের ধারায় আমাদের কি কি লেখা আছে? ভারতবর্ষের সংবিধানে আমাদের প্রত্যেকটা নাগরিকের রাইট কি আর ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি কি? আজকে 99% নাগরিকদেরকে এই শিক্ষা, দীক্ষা, চিন্তা, চেতনার মধ্য থেকে সচেতন এবং জাগরুক তৈরি হয়নি বলেই ভারতবর্ষের সংবিধানে লেখা অনেক অধিকারও আজকে ভারতবর্ষের জনগণের কাছে আমাদের 3টা সেক্টর, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি, আজকে সংসদীয় ব্যবস্থায় মানুষের কাছে সেই অধিকার আমরা পৌঁছে দিতে পারিনি। কন্টিনিউয়াসলি ওয়াচে রেখেছি। রুরকি IIT বিশেষজ্ঞরা আমাদের অ্যাডভাইস করছেন, তারাও চলে আসবেন। আমরা কন্টিনিউয়াসলি ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে কথা বলছি। প্রফেসর আহমেদ, আমাদের দপ্তরের বিশিষ্ট ইঞ্জিনিয়াররা, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মিস্টার জয়েন, আমি নিজে কন্টিনিউয়াসলি টাচে আছি। এই ব্রিজটি অনেক, এই ব্যারেজটি অনেক পুরনো। 2019 সাল থেকে এর ডিফেক্ট ধরা পড়েছে। আমরা 24 সালে আমি মিনিস্টার হওয়ার পর এটাকে ধরেছি এবং কাজ শুরু করেছিলাম। আমরা এক্সপেক্ট করেছিলাম 1 মাসের মধ্যে কমপ্লিট করব, কিন্তু মেঘ ফুটো আকাশের জল। ডিবিসি একেবারে স্বেচ্ছাচারী দল ছাড়া একেবারে পশ্চিমবঙ্গকে যেমন পচিয়ে মারার চেষ্টা, তেমনি তিনপাড়া ব্যারেজের উপরে আঘাত হানছে। গত বছর জুনের প্রথম সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝ অব্দি বৃষ্টি ছিল 597.06 মিলিমিটার। এবছর সেটা 1550 মিলিমিটার এবং মাত্রাতিরিক্ত বেহাস বেহিসাবি একেবারে পশ্চিমবঙ্গকে টার্গেট করে ডিবিসি রিলিজ। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন, প্রাইম মিনিস্টারকে বলেছেন, চিঠি দিয়েছেন। আমরা বারবার বলছি, তা সত্ত্বেও হচ্ছে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বর্ষাটা একটু যদি থেমে যায়। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়াররা সেখানে বসে আছেন। আমি এখনই চলে যাচ্ছি কলকাতা, অন্যান্য প্রোগ্রাম আছে সেগুলো অ্যাটেন্ড করে আমরাও নজরে আছি। এখন আমরা আমাদের রাজ্য সরকারের PSU, পাবলিক সেক্টর আন্ডারটেকিং ম্যাকিনটশ বার্গকে আমরা দিয়েছি এই এমার্জেন্সি সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। তারা আগামীকাল সন্ধ্যে থেকে নেমে যাচ্ছে তাদের এক্সপার্টাইজ নিয়ে। রুরকির IITর এক্সপার্টাইজরা থাকছেন, আমাদের এক্সপার্টাইজরা থাকছেন। লেট আস হোপ ফর দি বেস্ট, যা কিছু করা যায়। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান
4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন এই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 70011404044। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন।